আত্মমানবতার সেবাত নিবেদিত স্বেচ্ছাসেবা কলরে দক্ষ ও প্রশিক্ষিত গড়ি তোলার লক্ষ্যে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সহযোগিতায় তৃতীয় চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প 2025 সম্পন্ন হয়ে এবারের ক্যাম্পের প্রতিপাদ্য আছে টেকসই বিশ্বের জন্য ঐক্যবদ্ধ যুব শক্তি, যা যুব সমাজের মানব সেবায় আরও বেশি সংযুক্ত ও সচেতন গড়ে তুলতে অনুপ্রাণিত করিব। চট্টগ্রামের হালি শহর চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজত অনুষ্ঠিত এই ক্যাম্প 24 হইতে 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলে। এবারের আয়োজনত চট্টগ্রামের 180 বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় হইতে প্রায় ১,৫০০ স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে। 2018 সাল থেকে আমি রেড ক্রিসেন্টের সাথে যুক্ত আছি এবং 2022 সাল থেকে মুক্ত দল সদস্য সরাসরি ব্রাঞ্চ পর্যায়ে কাজ করছি। এখানে দিন কাটা বলতে আমরা গত 2 দিন ধরে এখানে আছি। আমাদের মূল ক্যাম্পটা আজকে থেকে শুরু হয়েছে। আমি সাব ক্যাম্প কমান্ডার হিসেবে আছি। এখানে আমি ট্রেনার হিসেবে আছি। এখানে হচ্ছে আমরা ওয়াইবিসি অর্থাৎ যেটার ফুল মিনিং হচ্ছে ইউথ এজ এজেন্টস বিহেভিয়ারাল চেঞ্জ। ইউথদের মানুষের প্রতি আমাদের কি রকম সহানুভূতি থাকা প্রয়োজন, আমরা একজন মানুষকে কিভাবে করব, টিচ করব, এসব সম্পর্কে। তারপর হচ্ছে ডিসিপ্লিন ওভারঅল, অর্থাৎ একজন স্টুডেন্ট হিসেবে, একজন মানুষ হিসেবে, একজন ভলান্টিয়ার হিসেবে আমরা কি অর্জন করব সেগুলোর একটা ধারণা হচ্ছে আমরা এই 3 দিন 4 দিন ক্যাম্প থেকে পেয়ে থাকি। আমরা চট্টগ্রাম জেলার আওতাধীন এনারা পার্টিসিপেশন করছি। আরাতে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার এবং কলেজের মেম্বার হলো আসছি। আমরা এর রেড ক্রিসেন্ট সম্বন্ধে বিভিন্ন জ্ঞান লব্ধ, যে অর্জিত জ্ঞান মানুষের দুর্যোগ সেবা প্রদান, আর মানসিক বিহেভিয়ার আর কিছু পরিবর্তন আর মানবিক একজন মানুষ হিসেবে গড়ে তুলিবার লাই যে প্রশিক্ষণের প্রয়োজন, অতএব আমরা এই ক্যাম্প লব্ধ জ্ঞানত্ব অর্জন করতে পারছেন বলে আমরা বিশ্বাস করি। আর ভলেন্টিয়ার দায়িত্ব পালন করতে আসছি। আমরা হইলে যথাসাধ্য চেষ্টা করি যারা পার্টিসিপেন্ট আছে তারা যথেষ্ট নিরাপত্তা দেওয়ার, পুরো ক্যাম্প পরিদর্শন করি। তারপর হইলে যারা পার্টিসিপেন্ট আছে তারা দেখাশোনা করি। ক্যাম্পের কার্যক্রম আষ্টুয়া সাব ক্যাম্পের মাধ্যমে পরিচালিত হয়, যেগিন বাংলাদেশের আষ্টুয়া নদীর নামে নামকরণ করা হয়। 24 ফেব্রুয়ারি ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানত সভাপতিত্ব করে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প মার্শাল ও প্রধান স্বেচ্ছাসেবক আনম তামজিদ এবং প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানত উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের চেয়ারম্যান ডাক্তার শাহাদাত হোসেন। একমাত্র এই সংগঠনটি যে কোনো যুদ্ধ যে কোনো প্রান্তে হলে এই সংগঠনটি একমাত্র সেখানে ঢোকার পারমিশন পায়, অন্য কোনো সংগঠন সেখানে ঢোকার পারমিশন পাবে না। ওই রেড ক্রস এই সিম্বলটা দেখলেই সাথে সাথে এনি ডিজাস্টার এনি ওয়ার তাদেরকে সেখানে পারমিট করা হয়। এটা একটা বিশাল সম্মানের বিষয়, এটা একটা গর্বের বিষয়। আমি আজকে যারা এখানে ক্যাম্পে উপস্থিত হয়েছে তাদেরকে বলতে চাই, এই সম্মান গর্ব আমি একজন মেয়র হিসাবে সেটা পাবো না, কিংবা একজন রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী হিসাবে পাবো না। যখন একজন দুস্থ অসহায় যুদ্ধক্ষেত্রে পড়ে থাকে তার চিকিৎসার জন্য, আমি যখন তাকে স্ট্রেচারে করে নিয়ে চিকিৎসা করার জন্য যুদ্ধক্ষেত্র থেকে হসপিটালে নিয়ে যায়, এর চাইতে মানবিক শান্তি আর কোথাও পাওয়া যাবে না। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার খন্দকার ফারজানা নাজনীন সেতু, চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি গুলাম বাকি মাসুদ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পরিষদের সদস্য ও ডেপুটি সাব ক্যাম্প কমান্ডার বৃন্দ, যারা সাব ক্যাম্প পতাকা উত্তোলন করে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সহযোগিতায় তৃতীয় চট্টগ্রাম যুব রেড ক্রিসেন্ট ক্যাম্পে টেকসই বিশ্বের ঐক্যবদ্ধ যুব শক্তি যে বাংলার ক্যাম্পের স্লোগান, অ্যাকচুয়ালি মূলত এই 3 দিন আরা টেকসই যুব শক্তি গঠন করি বেললে যা যা দরকার তার কার্য জীবন জীবী দরকার, আর এই 3 দিনে আসলে এই ট্রেনিং তাইব। তো এই 3 দিন তারা বিভিন্ন ট্রেনিং তারা লইব এবং তারা তাদের যেন এই ট্রেনিংগুলো ভবিষ্যতে তাদের কার্যক্ষেত্রে, তাদের কর্মক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে তারা মনে হয় কাজে লাগিব। এই ক্যাম্প থেকে আমরা নতুন লিডার, এই ক্যাম্প থেকে আমরা আগামী প্রজন্ম তৈরি করতে চাই। সেই জন্যই কিন্তু হচ্ছে আগামী 3 দিনের যে আমাদের শিডিউল, সেই শিডিউলে আমরা লিডারশিপ নিয়ে কথা বলবো, ক্লাইমেট অ্যাডাপ্টেশন নিয়ে কথা বলবো, ক্লাইমেট জাস্টিস নিয়ে কথা বলবো কো-কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবো, সাথে সাথে হচ্ছে আমাদের সেফার অ্যাক্সেস নিয়ে কথা বলবো। C+ TV চট্টগ্রাম।